দেশনায়ক তারেক রহমান সাহেব এই দেশকে সামনের দিকে আগানোর জন্য, শিক্ষা ব্যবস্থাকে সামনের দিকে নেওয়ার জন্য উনি অনেক চেষ্টা করছে। ওনার চেষ্টার মাধ্যমে বাংলাদেশের শিক্ষার নতুন একটি ধারা ইনশাল্লাহ আমরা দেখতে পারব। ওনার দ্বারা বাংলাদেশের আমি বলবো যেই মিনিস্টার যাদের করেছেন, আমি এজাজুল হক মিলন সাহেব ইভেন ভবি আচার সাহেবের কথাটা বলি যে ওনাদের টার্গেটই আছে জিরো টলারেন্সে দুর্নীতি ছাড়া, ইভেন শিক্ষার মান সবচাইতে উন্নত দিকে যাতে যেতে পারে এর জন্য ওরা সবচেয়ে বেশি এই দিকে নজর রাখছে। আমি আশা করি বাংলাদেশকে একটি সুন্দর জায়গায় ওনারা নিয়ে যাচ্ছে। ইভেন শিক্ষার মান বাংলাদেশ একটি পৃথিবীর যে কোনো দেশের চেয়ে আমাদের দেশের শিক্ষা মান যাতে ওই স্ট্যান্ডার্ডে হয় এইদিকে ইনশাল্লাহ চলে যাচ্ছে। আমাদের জাতীয় শিক্ষা পলিসি আছে এনইপি 2010, 2010 সালে জাতীয় শিক্ষা নীতি একটা প্রণয়ন করা হয়, ন্যাশনাল এডুকেশন পলিসি। বেশ ভালো, ওটা অনেক সুন্দর। ওখানে কিছু রাজনৈতিক কথাবার্তাও আছে, বাট তাছাড়া এডুকেশন পলিসি অনেক সুন্দর। কিন্তু 2010 থেকে 2024 আমাদের শিক্ষা কি উন্নতি হয়েছে না অবনতি হয়েছে, এটা কিন্তু বড়ভাবে প্রশ্নবিদ্ধ। আমাকে যদি জিজ্ঞেস করেন আমি বলবো উন্নতি হয় নাই ভাই। তাহলে শুধু এডুকেশন পলিসির কাগজ দিয়ে তো লাভ হয় না, আসলে সেটা ফলো করতে পারতে হবে, বাস্তবায়ন করার কাজ করতে হবে, একটা ভিশন দরকার। আমি অনেক জায়গায় এই কথাটা বলেছি যে এই 72-73 থেকে যখন আমাদের স্বাধীন দেশের শিক্ষার জার্নি শুরু হয়, এডুকেশনের জার্নি শুরু হয়, সে কুদরতে খোদা কমিশন রিপোর্ট থেকে, সে কুদরতে খোদা কমিশন রিপোর্টও পরিষ্কার কোন ভিশন আমাদেরকে দেয় নাই। এরপর জামিলুর রেজা কমিশন, বহুত কমিশন এসছে, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারও কমিশন করেছে, কিন্তু কোন পরিষ্কার ভিশন আমাদেরকে দেয়নি। এই যে আপনারা হেডমাস্টাররা স্কুলে যাবেন, কলেজে যাবেন, আপনারা পুরো অ্যাডমিনিস্ট্রেশন নিয়ন্ত্রণ করবেন, বাচ্চাদের সার্ভিস দিবেন, গার্ডিয়ানদের দেবেন, টিচারদেরকে বলবেন কি করতে হবে, কোন আলোকে বলবেন? স্বপ্নটা কি, ফাইনাল গোলটা কি, ভিশনটা কি? এটা কি আপনাদেরকে দেওয়া হয়েছে? এত বছর ঠিকভাবে দেয়া হয়নি। এই জায়গায় আমি আবার ধন্যবাদ জানাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে। উনি পরিষ্কার ভিশন দিয়েছেন। 10 বছর শিক্ষা নিলে তার এই ক্যারিয়ার পাথটা পরিষ্কার থাকতে হবে, 12 বছর শিক্ষা নিলে ওই ক্যারিয়ার পাথটা পরিষ্কার থাকতে হবে। আজকে আমাদের দেশে এইচএসসি পাশ করে যত ভালো জিপিএ পাক, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় উত্তীর্ণ হয় না, পাশ করে না। তাই বিশ্ববিদ্যালয়গুলো আর কোনো উপায় না দেখে পরীক্ষা বন্ধ করে লটারি শুরু করতে হয়েছে। এটা হলো আমাদের শিক্ষার অবস্থা। আজকে ভারতের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা তারা অর্জন করে বাংলাদেশে লেবার সার্ভিস দিয়ে, লোক পাঠিয়ে চাকরি করার জন্য। কারণ আমাদের দেশে গার্মেন্টস ফ্যাক্টরি থেকে শুরু করে বড় বড় যে জায়গাগুলো আছে সেখানে আমাদের দেশের স্কিলড ম্যান পাওয়ার নাই ওই চাকরিগুলো নেওয়ার জন্য। ভারতের চতুর্থ হাইয়েস্ট এক্সপেক্ট ইনকাম আসে বাংলাদেশ থেকে। আমাদের সন্তানদের আমরা চাকরি দিতে পারি না কেন? কারণ আমরা এডুকেশন সিস্টেম তৈরি করেছি কিন্তু কোনো ভিশন তৈরি করি নাই। এই এডুকেশন সিস্টেম আমাদেরকে কোথায় নিয়ে যাবে? জনাব তারেক রহমান আমাদেরকে ভিশন দিয়েছে, স্কিলস, ক্যারিয়ার। ক্যারিয়ার পাথ যদি না দিতে পারো তাইলে তোমার এডুকেশন সিস্টেম ব্যর্থ। এমন কোন ইউনিয়ন উপজেলা নাই যেখানে আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয় নাই, আছে না? প্রত্যেকটা ইউনিয়ন উপজেলায় আছে। লক্ষ কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা আমরা খরচ করছি, ওয়াল বানাচ্ছি, বিল্ডিং বানাচ্ছি, ইনফ্রাস্ট্রাকচার বানাচ্ছি, ওয়াশ ব্যাংক বানাচ্ছি, সব বানাচ্ছি, কিন্তু তার ভেতরে শিক্ষা কতখানি হচ্ছে, এটা কতখানি আমরা ইনশিওর করতে পারছি? সৃজনশীল শিক্ষা ব্যবস্থা, নরওয়েজিয়ান শিক্ষা ব্যবস্থা, ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা এক রাতে এখানে ইমপ্লিমেন্ট করতে চেষ্টা করেছে, আমরা কোনো সুফল দেখতে পেয়েছি? পাই নাই। তো আমরা দেখতে চাই আপনারা যারা একদম গ্রাউন্ড লেভেলে, মানে একদম শিক্ষার্থীদের সাথে, শিক্ষকদের সাথে, স্ট্রাকচারের সাথে, গার্ডিয়ানদের সাথে ডিরেক্টলি যারা আপনারা ডিল করছেন, যাদের নেতৃত্বে আসলে স্কুলগুলো বড় হবে, তারা আসলে নেতৃত্বর দায়ভার নেন। সরকারি কর্মচারী না। হ্যাঁ, হতে পারেন ভাই সরকারি কর্মচারী, বেতন সরকার দেয়, বেতন তো আমাকেও সরকার দেয় ভাই, বেতন তো সেই হিসেবে আমাদের দীপু ভূঁইয়া সাহেবকেও সরকার দেয়, কিন্তু সরকারি কর্মচারী না। একজন জাতীয় লেভেলে, মানে দেশ জাতির জন্য নিবেদিত প্রাণ হয়ে আপনি আপনার স্কুলের নেতৃত্ব দেন। সেই নেতৃত্ব দায়ভার যখন আপনি নেবেন, সেটার দায়িত্ব যখন আপনি সঠিকভাবে নেবেন, সেটার জন্য আমাদের কাছে চাইবেন, তখন
আমরা শিক্ষা ব্যবস্থাটাকে এগিয়ে নিয়ে যাব। দৈনিক আজকের বাংলা .net